নমস্কার বন্ধুরা, আমি আপনাদের কাছে বলি না যে আমি একটা পদ বা বড়জোর দুটো পদ দিয়ে রান্না করি আর তাই খাই। এমনি বয়স হয়েছে, তারপরে অত খেতেও পারি না। এই দেখুন, আজকে রান্না করছি ভাত আর কাতলা মাছের হলুদ ঝোল। হলুদ ঝোল একটু রঙটা লাল হয়েছে, সামান্য একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি বলে তাই। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো না দিলেও চলে। এই যে কাতলা মাছের হলুদ ঝোলটা আর আলুটা নিচ্ছি। কালারটা দেখেছেন কি সুন্দর হয়েছে। এর মধ্যে শুধু ফার্স্টে আমি আলুটা ভেজে নিয়েছি, আলুটা কেটে আলুটা ভেজে নিয়েছি। তারপরে তেলের মধ্যে, তেলটা একটু বেশি লাগে, তেলের মধ্যে আমি মাছটা একটু সাঁতলে নিয়েছি আর আলুটা ভেজে নিয়েছি। মাছটা কড়া করে ভাজিনি। দিয়ে তার মধ্যে তেলের মধ্যে কাঁচা লঙ্কা দিয়েছি। কাঁচা লঙ্কা খানিকগুলো দেওয়ার পরে সেগুলো যেমনি ভাজা ভাজা হয়েছে, খানিকটা একটু বেশি করে কালো জিরা দিয়েছি। কালো জিরে দেওয়ার পরে একটা বাটিতে করে হলুদ জল দিয়ে গুলে দিয়ে দিয়েছি। হলুদ মানে যেমনি সাধারণ ঝোলে হলুদ দিতে লাগে সেরকম না, তার থেকে বেশি, আর তেলটাও একটু বেশি। হলুদ জলে গুলে দিয়ে দিয়েছি। দিয়ে হলুদটা কষিয়ে নিয়েছি। হলুদটা কষাবার সময় জল দিয়ে গুলে দিয়েছি যখন, তখন অটোমেটিক তেলটা বেরিয়ে আসবে। তেলটা বেরিয়ে এসছে, এখন যদি বুঝতে না পারি তখন আরেকবার একটু জল দিয়ে হলুদটা কষাবো, নাহলে হলুদের গন্ধ করবে। তেল আর হলুদটা বেশ ভালো মতন দিতে হয়। দিয়ে তারপরে আলুগুলো ছেড়ে দিলাম। আলুগুলো ছেড়ে দেওয়ার পরে নুন, লবণ আর একটু অ্যাডজাস্ট করার জন্য 2-4 দানা মিষ্টি দিয়েছি। 2-4 দানা, বেশি না, দিলেও দিতে পারেন, না দিলেও না দিতে পারেন। দিয়ে আলুগুলো দিয়ে জলটা ঢেলে দিলাম। দিয়ে তারপরে ফুটে উঠবার পরে মাছগুলো দিয়ে দিলাম। মাছ হয়ে যাওয়ার পরে নামিয়ে নিয়েছি। এবার দেখুন খাচ্ছি, কেমন লাগে আপনাদের কাছে। আপনারা এরকমভাবে রাঁধবেন, দেখবেন খেতে খুব সুন্দর লাগে। মাছের হলুদ ঝোল খেতে খুব সুন্দর লাগে, কালারও সুন্দর হয়েছে। এখন কাশ্মীরি লঙ্কা দিয়েছি।